আপনি তো আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর প্রিয় হওয়ার জন্য কোরবানি করতেছেন। এজন্য অনেক ওলামায়ে কেরাম বলে, যারা আমরা কোরবানি করি ওনারা যদি ওনাদের পশুর খামার থাকে, নিজে পশু পালন করে, গরু পালন করে, তাহলে তিনার উচিত তিনার যেই খামার আছে এই খামারের মধ্যে সবচেয়ে সুন্দর যেটা, ওনার যেটা প্রিয় সেটাই কোরবানি করা। তাহলে বোঝা যাবে সেই ব্যক্তির কাছে পশুর চেয়ে আল্লাহর ভালোবাসা, মহাব্বত অনেক বেশি, ঠিক না? কারণ যারা গরু পালন করে দেখবেন, যেই গরুটাকে আপনি লালন পালন করেন এই গরুটা সবার সাথে রাগ দেখালেও আপনার সাথে রাগ দেখায় না। কারণ আপনি তারে খাওয়ান, আপনি তারে গোসল দেন, আপনি তার সকল কিছু ব্যবস্থা করেন, সে আপনাকে দেখলেই তার কাছে একটা শান্তি লাগে। ওরে দেখলে যেরকম আপনার শান্তি লাগে, আপনাকে দেখলেও ঠিক তারও কি লাগে, শান্তি লাগে। এটা আপনার প্রিয়, আপনার মন চায় না এটাকে কোরবানি দেওয়ার জন্য, কিন্তু ওলামায়ে কেরাম বলে এই প্রিয় পশুটাই কোরবানি দেন, তাহলে আপনার কোরবানিটা কবুল করে নেবেন কে? এখন যদি কেউ পশুপালন না করেন, তাহলে আপনি বাজার থেকে যখন কিনবেন তখন একেবারে মোটা তাজা দেখে, বড় বড় শিংওয়ালা, গোস্তওয়ালা, দেখতে সুন্দর, নাদুস নুদুস এরকম দেখে আল্লাহর জন্য কোরবানি করবেন, তাহলে আপনার কোরবানিটা কবুল করে নেবেন কে? নাকি অবস্থা এমন হবে, কোটিপতি মানুষ, অনেক টাকার মালিক, বাজারে গিয়ে একেবারে লাডুয়া, গায়ে গোস্ত নাই, শিং নেই, দাঁত পড়ে গেছে, হাঁটতে পারে না, লাত বান্ধি উড়াইতে হয়, একেবারে কম দাম দেখে এমন একটা গরু আপনি কোরবানি দিলেন যেটা গরুর কোনো পর্যায়ে পড়ে না। এরকম যদি কোরবানি করেন আপনার কোরবানি কবুল হবে? কারণ আপনার নিয়তের মধ্যে ঝামেলা আছে। আপনি মনে করছেন কোরবানি যেহেতু দিতে হবে, কোনো রকম একটা কোরবান দিলেই তো হয় না, এমনটা করা যাবে না। হাদিসের মধ্যে এসেছে, নবীজি যখন কোরবানি করতেন তখন তিনি মোটা তাজা দেখে, শিংওয়ালা, দাঁত সুন্দর, হাঁটতে পারে, একেবারে মোটা তাজা দেখে দুইটা অথবা অনেকগুলো পশু তিনি কোরবানি করতেন। সুবহানাল্লাহ। এজন্য আমরাও সুন্দর পশু কোরবানি করবো নাকি অসুন্দর? সুন্দরটা। সূরা বাকারাতে এসেছে তাসুরুন নাযিরিন, আল্লাহর জিকির যার দিলে আছে তার দিল জিন্দা।